মাত্র একটি ডিম আর 2 কাপ ময়দা দিয়ে এত মজার নাস্তা চাইলে আপনিও বাসায় তৈরি করে গরম গরম চায়ের সাথে খেতে পারেন। গরম গরম চায়ের সাথে খেতে অসম্ভব মজা লাগে, আর চা ছাড়াও কিন্তু এমনিতেও গরম গরম খেতে অনেক বেশি মজার হয়। বাচ্চাদের যদি এই নাস্তাটি দেন তাহলে অনেক অনেক বেশি খুশি হবে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ময়দা। এখানে প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, এরপরে আরও 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার এই ময়দায় দিয়ে দিলাম লবণ, এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। চিনি আর লবণটা ময়দার সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন জল দেওয়ার আগে। যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইস্ট। এই নাস্তার জন্য ইস্ট অবশ্যই দিতে হবে। আমি এখানে 1 চামচের মতো ইস্ট দিয়েছি। ইস্ট দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে একটা ডিম ফেটিয়ে দিয়ে এবার ডিমটাও এই ময়দার সাথে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কুসুম গরম জল। কুসুম গরম জল অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা জলের পরিবর্তে এখানে কুসুম গরম দুধও দিতে পারেন। দুধ দিলে কিন্তু আরও বেশি ভালো খেতে হয়। এই তো আমি মথে নিচ্ছি। মথে নিতে নিতে একটা সময় দেখবেন সফট হয়ে যাবে। এবার সমান করে নিয়েছি। সমান করে নিয়ে তারপরে উপর দিয়ে একটু তেল দিলাম। তেলটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পরে ঢাকনা তুলে নিলাম। এখনে এই তো ফুলে ডাবল হয়ে গেছে। ভিতরে যে বাষ্প থাকে সেটা এবার আবারও মথে নিয়ে বের করে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা চাইলে বড় বড় লেচিও কেটে নিতে পারেন। এখানে 3-4টা লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে লম্বা করে বেলে নিতে হবে। দড়ির মতো পাকাতে হবে এক কথায়। লম্বা করে একটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি যেভাবে এটা তৈরি করে নিচ্ছি আপনারাও সেভাবে তৈরি করে নেবেন। এখানে কিন্তু বোঝানোর কিছুই নেই, দেখেই আপনারা বুঝতে পারবেন। এখনই এই যে পাশটা এটা একটু ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন খুলে না যায়। আমি একটু ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়া হয়ে গেছে। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় চলে আসলাম ভাজি করার জন্য। তেলটা কুসুম গরম অবস্থায় এই নাস্তাগুলো দিতে হবে। বেশি হাই হিটে দিলে ভিতরে কাঁচা থাকবে, উপর দিয়ে কিন্তু হয়ে যাবে। এই নাস্তাগুলো দেওয়ার পরে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি লো হিটে। এখন এক এক করে উল্টিয়ে দিলাম। এপাশ ওপাশ করে উল্টিয়ে নাস্তাগুলো প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। এবার নাস্তাগুলো হয়ে গেছে। তেল ছেঁকে নাস্তাগুলো নামিয়ে নিব। আর কতটা ফুলেছে দেখেন। সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। একটা নাস্তা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন তুলোর মতো নরম তুলতুলে এই নাস্তাটি। আপনারাও বাসায় সেমভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন।